আসসালামু আলাইকুম। আপনি দোকানে গেলেন একটা টেলিফোন কেনার জন্য অথবা একটা কম্পিউটার কেনার জন্য গেলেন। আপনাকে বলল যে স্যার এই টেলিফোনটার দাম ৩ লক্ষ টাকা। এটা দিয়ে সকল কাজ করতে পারবেন কিনলে। একটা কম্পিউটার কেনার জন্য গেলেন দোকানে, যাওয়ার পরে আপনাকে এমন এমন কম্পিউটার রিকমেন্ড করবে যেগুলো ৫ লাখ অথবা ৩ লক্ষ টাকা। বলবে স্যার এই কম্পিউটারটা নেন, এটার দাম ৩ লক্ষ টাকা। এটার দ্বারা আপনি সকল কাজ করতে পারবেন। প্রোগ্রামিংয়ের কাজ করতে পারবেন, গেমিং করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, এইভাবে তারা বলবে। আসলে কথাটা কিন্তু সত্য, আপনি সকল কাজ করতে পারবেন, কিন্তু আপনি কাজ জানেন না। আপনি ৭ লক্ষ ১০ লক্ষ টাকা দিয়ে কম্পিউটার কিনলেও কিন্তু কাজ করতে পারবেন না। মোবাইলের ভিতরে অথবা কম্পিউটার ভিতরে কিন্তু কাজ নেই। অবশ্যই আপনার কাজের দক্ষ থাকতে হবে। আপনি যে কোনো কাজই করুন, প্রোগ্রামের কাজ করুন অথবা ভিডিও এডিটিং করুন অথবা গেমিং করুন, যাই করুন, সেই জন্য আপনাকে দক্ষতার প্রয়োজন আছে। আপনার যদি কাজের দক্ষতা থাকে, আপনি কাজ জানেন, ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকার জিনিস দিয়েও কাজটা চালায় নিতে পারবেন। হয়তো লো কনফিগারের জিনিস দিয়েও কাজটা চালায় নিতে পারবেন যদি আপনি কাজটা জানেন, প্রোগ্রামের কাজটা জানেন অথবা ভিডিও এডিটিং জানেন। কিন্তু আপনি কাজ জানেন না, আপনার যদি রিকমেন্ড করে ৫ লাখ ৭ লাখ টাকার কম্পিউটার, আপনি কিনলে সেক্ষেত্রে কিন্তু বেনিফিট হবে না। আরেকটা কথা কি, আপনার যদি পরিবার যদি আমাদের মতো মধ্যবিত্ত হয় অথবা দরিদ্র পরিবারের হয়, সেক্ষেত্রে নিজেই টাকা উপার্জন করে কিনতে শিখুন। কম দামি জিনিস দিয়ে কিনে ব্যবহার করে যদি সেখানে বেনিফিট হয়, ইনকাম হয়, তাহলে আপনি দামি জিনিসে সুইচিং করে সেগুলো পারচেস করে কিনে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু দোকানদারদের রিকমেন্ডে কোনো জিনিস কিনবেন না, সেক্ষেত্রে প্রতারিত হতে পারেন অথবা অনেক টাকা আপনার এখানে নষ্ট হতে পারে। দামি জিনিস কেনার আগে দক্ষতা আগে সম্পূর্ণ করুন, সেক্ষেত্রে অল্প টাকার জিনিস দিয়েও কাজটা চালায় নিতে পারবেন। আশা করি কথাটা বুঝতে পারছেন।